নাফিজা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং চামড়া শিল্প ট্যানারিতে কিন্তু যে ঈদের পরে যে পোশাক কারখানায় যে ট্যানারি চামড়া শিল্প কারখানায় যে গ্যাস যে সংকট আজকে 8 দিন ধরে, আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার যে বয়লার মেশিন রয়েছে এবং ভারী ভারী যে মেশিনগুলি রয়েছে সেগুলো কিন্তু গ্যাস দিয়ে চালানো হয়, এবং গ্যাস সংকট একেবারেই সংকট। আমরা যদি দেখাই যে গ্যাস কিন্তু এখন যে অবস্থা, তাতে যদি একটু দেখাতে চাই যে গ্যাসে মহাসংকটে পড়েছে এখানকার চামড়া শিল্প ট্যানারি মালিকরা, এবং তারা কিন্তু আসলে ব্যবসাও করতে পারছে না, এবং এইভাবে আসলে মেশিনগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি যে এই যে বয়লার মেশিনে যেখানে গ্যাস দিয়ে উৎপাদন করছেন সেই জায়গাটা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে মিটারে কি পরিমাণ গ্যাস রয়েছে, এবং এখানে কিন্তু এলপিজি গ্যাস দিয়েও তারা কিন্তু ব্যবহার করছে, যেহেতু গ্যাস পাচ্ছে না সে কারণে গ্যাস একদম কমে গেছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার মিটার কিন্তু এখন দেখছেন যে 00 রয়েছে, এবং 00 থাকার কারণে এখানকার যে গ্যাস সেটা কিন্তু আসলে বন্ধ রেখে কিন্তু তারা এলপিজি গ্যাস বা গ্যাস ব্যবহার করছেন। এবং আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখানকার যে অবস্থা এখন রয়েছে, কি অবস্থা দেখছেন, গ্যাসের কি অবস্থা দেখছেন এখন আপনাদের এখানে, গ্যাস রয়েছে কিনা? টোটালি কোনো গ্যাস নেই, একেবারেই গ্যাস নেই, 8 দিন যাবত গ্যাস নেই, আমাদের কাজ করতে খুব অসুবিধা হইতেছে। কেন? টোটালি গ্যাস 8 দিন যাবত গ্যাস নেই, আজকে গ্যাস ছাড়া আমার কোনো মেশিনই চলে না, আমাদের ড্রাম বন্ধ, আমাদের মেশিন বন্ধ, টোটাল সবই বন্ধ। আমাদের গ্যাস না, আমি এলপিজি চালাই, এলপিজি গ্যাসে একটা বোতলের দাম 7,000 টাকা করে, 30,000 টাকা গ্যাস লাগে। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই যে এলপিজি গ্যাস নিয়ে কিন্তু তারা এখন কারখানা চালানোর চেষ্টা করছে, এবং একই সঙ্গে কিন্তু যে এইখানকার যে 162 যে কারখানার মধ্যে 155টি কারখানায় কিন্তু এই গ্যাস সংকট, একদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে গ্যাস নাই। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ তথ্য। জি নাজমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।